এই দেখো আমার সামনে টেবিলে সাজানো রয়েছে কেক বানানোর সরঞ্জাম। মারি বিস্কুট দিয়ে কেক বানাবো। খুব ভালোভাবে আমি ব্যাটারটাকে হ্যান্ড হুইপ দিয়ে মিক্স করে নিয়েছি। কেকের ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। এবারে টুটি ফুটি দিয়ে দেবো, এটা দিলে দারুণ কালারফুল হয়। মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম, 6 মিনিট ওয়েট করি। বাহ, বেশ ভালোভাবেই কেটে গেল। আর এই হচ্ছে কেকের স্ট্রাকচারটা, দেখো আমি এখান দিয়ে ভেঙেও দেখাচ্ছি। দেখো, জাস্ট দেখো, দেখেছো? এই যে কেক কেটে নিয়ে চলে এসেছি, প্রবীর রয়েছে। নাও ফার্স্ট ট্রায়াল করো, কেমন হয়েছে দেখি। রানীকে দাও। এই যে রানী এসছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি কিন্তু অতটাও ভালো নেই, ঠান্ডা লেগেছে, সেটা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো। একটু সর্দি কাশি গলা ব্যথা লেগেই রয়েছে। তো যাই হোক, আজকে হলো 22শে ডিসেম্বর, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সন্ধে 7টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে এই সুন্দর ব্লগটা শুরু করছি। তো রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি, আর এই দেখো আমার সামনে টেবিলে সাজানো রয়েছে কেক বানানোর সরঞ্জাম। গতদিন কেক এবং পিঠে বানানোর উপকরণ কেনা দেখে তোমরা সবাই বললে 25শে ডিসেম্বরের আগে কিন্তু দিদি একটা কেকের রেসিপি শেয়ার করে দিও। আমি তাই ঝটপট আজকে আর দেরি না করে তোমাদের জন্য একটা ইজি দারুণ কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। আর মাইক্রোওভেন কেনা হয়েছে বেশ অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কেকই বানানো হলো না। আজকে ফার্স্ট টাইম কেক বানাবো এবং তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তবে আজকে কি কেক বানাচ্ছি? আজকে বানাচ্ছি এই যে বিস্কুটের কৌটো নিয়ে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, মারি বিস্কুট দিয়ে কেক বানাবো। তোমরা সাধারণত জানো বিস্কুট দিয়ে কেক হয়েই থাকে, তবে আজকে কেকের রহস্যটা টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা বুঝে গিয়েছো। মাত্র 6 মিনিটে, হ্যাঁ ঠিকই ধরেছো। তো আমি বিস্কুট নিয়ে নিচ্ছি, তোমরা যে কোনো মারি বিস্কুট নিয়ে নিতে পারো। এটা আমি বেক্স ফার্মের মারি বিস্কুট নিয়েছি। তো প্রথমে কি করব, বিস্কুটগুলোকে একটু এরকম টুকরো টুকরো করে ভেঙে নেব, যাতে আমাদের মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি বিস্কুটের পরিমাণটা কত রয়েছে। বিস্কুটের পরিমাণ রয়েছে 250 গ্রাম। সাধারণত মারি বিস্কুট প্যাকেট যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু 300 গ্রাম পরিমাণের হয়, তো আমি এখানে 250 গ্রাম পরিমাণ নিয়েছি। কেক বানানোর এই একটা মূল নিয়ম, যেটা হলো পরিমাণ কিন্তু সঠিক হতে হবে। পরিমাণ, সময় এগুলো সঠিক না হলে কেক কিন্তু ভালোভাবে বেক হবে। বিস্কুটগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে বড় মিক্সির জারটাকে নিয়ে গুঁড়ো করতে হবে, কারণ ছোট মিক্সির জার যদি আমি নিই সেক্ষেত্রে অনেক বারে বারে করতে হবে। তো চটপট করে দিয়ে দিই। এবারে মিক্সির জারের ঢাকাটা আটকে দিচ্ছি এবং বিস্কুটটাকে গুঁড়ো করে একদম পাউডার বানিয়ে নিতে হবে। মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়েছে, দেখেছো? একদম কিন্তু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। চলো তোমাদেরকে এবারে সব উপকরণগুলো এক এক করে দেখিয়ে নিই। প্রথমেই তো রয়েছে এখানে 250 গ্রাম পরিমাণ বিস্কুট, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপর লাগবে 1.5 কাপ পরিমাণ দুধ। আমি কিন্তু মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। তোমরা যে কোনো জিনিস যখন পরিমাপ করবে, যে কোনো একটা কাপ বা বাটি নেবে এবং সেই পরিমাণেই কিন্তু বাদবাকি জিনিসগুলো, মানে এইটা 1.5 কাপ, এইটা 1/2 কাপ, এইটা 2 কাপ, এইভাবে করবে। তাহলে কিন্তু তোমাদের পরিমাণটা ঠিক থাকবে, কারণ প্রত্যেকের বাড়িতে হয়তো মেজারমেন্ট কাপটা নাও থাকতে পারে। তো 1.5 কাপ পরিমাণ দুধ লাগছে, 1/2 কাপ পরিমাণ লাগছে সাদা তেল। এর পরিবর্তে কিন্তু তোমরা মেল্টেড বাটার ইউজ করতে পারো। এখানে রয়েছে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো চিনি, মানে চিনিটা গুঁড়ো করার পর তারপরে কিন্তু 1/2 কাপ পরিমাণ আমি এটা নিয়েছি, ঠিক আছে? এখানে রয়েছে বেকিং পাউডার, এটা 1 চামচ পরিমাণ লাগবে। আর বেকিং সোডা, যেটা 1/4 চামচ, মানে খুব সামান্য, মানে 1 চিমটি কি 2 চিমটি মতো লাগবে। ভ্যানিলা এসেন্স রয়েছে, এটাও কিন্তু 1/2 টিস্পুন অর্থাৎ 1/2 চা চামচ মতো লাগবে। আর এখানে আমি একটু উপরে টপিংস অর্থাৎ গার্নিশিংয়ের জন্য কাজু বাদাম নিয়েছি, একটু কিশমিশ এরকম কুচিয়ে নিয়েছি, গোটা কিশমিশও নিয়েছি, আর টুটি ফুটি নিয়েছি, ঠিক আছে? তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারো, লাইক আমন্ড, পেস্তা, আখরোট, চেরি, আমসত্ত্ব, যে কোনো কিছু দিয়ে কিন্তু তোমরা ডেকোরেশনটা করতে পারো। তো এই হচ্ছে টোটাল উপকরণ, খুবই সামান্য উপকরণে সহজেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো চলো উপকরণগুলো দেখিয়ে দিলাম, এবারে প্রসিডিওরটা অর্থাৎ পদ্ধতিটা দেখে নাও।
তো আমি এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে এই বিস্কুটের গুঁড়োটা ঢেলে নিচ্ছি। এই যে পুরো বিস্কুটের গুঁড়োটা ঢেলে, এর মধ্যে আমি দিয়ে দেব চিনির গুঁড়ো, হাফ কাপ পরিমাণ চিনির গুঁড়ো। ভালোভাবে এবারে মিক্স করে নিচ্ছি। এবারে আমি এতে বেকিং পাউডার দেব। এই যে এই পরিমাণ বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। বেকিং সোডা দিয়ে দেব, অর্থাৎ খাওয়ার সোডা যেটাকে বলে থাকি, খুব সামান্য, দেখো ঠিক এইটুকানি দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার সময় তোমরা একটা এরকম হ্যান্ড হুইক নিতে পারো। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব সাদা তেল, হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি এতে দুধ অ্যাড করব, তবে দুধটা কিন্তু একেবারে ঢেলে দিলে চলবে না, 1.5 কাপ পরিমাণ অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং মিক্স করতে হবে। দেখো, দেখলেই বুঝতে পারবে। ভালোভাবে আমি ব্যাটারটাকে হ্যান্ড হুইক দিয়ে মিক্স করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকমই হবে। 1 কাপ দুধ তো পুরোপুরি দিয়ে দিলাম, আর হাফ কাপের থেকে একটু পরিমাণ কিন্তু বেঁচে রয়েছে। 1.5 কাপ মানেই যে পুরোটা দিয়ে দিতে হবে সেরকম না, অল্প অল্প করে মেশানোর কারণ এটাই যে তোমরা তাহলে বুঝতে পারবে কীভাবে তোমাদের ব্যাটারটা কতটা পরিমাণ দুধ লাগছে। তো এইরকমই কিন্তু ব্যাটারের থিকনেসটা হবে, খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না। এবারে আমি শেষ উপকরণ এটাই যেটা ইউজ করব, ভ্যানিলা এসেন্স। তো এখানে চামচে করে মেপে এই যে এই পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। মিক্স করে নিই। ব্যাস, আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবারে কেকটা যে পাত্রে আমি বেক করব, একটা কাচের মাইক্রোওয়েভ সেফ পাত্র নিয়ে নিয়েছি, কারণ আজকের কেকটা কিন্তু মাইক্রোওয়েভেই বেক করা হবে, সেটাও মাত্র 6 মিনিটে। এবং সেই পাত্রের মাপ করে একটা কাগজ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাটার পেপার নিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না, তাই ঘরে ছিল কাগজ, তাই মাপ করে কেটে নিয়েছি। তো প্রথমে পাত্রটাকে তেল দিয়ে গ্রিস করতে হবে। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বাটার দিয়েও করতে পারো। খুব ভালোভাবে আমি হাত দিয়ে করে নিচ্ছি, চাইলে ব্রাশ দিয়েও করে নেওয়া যায়। তেলটা এইভাবে মাখিয়ে নিলে কি হবে, পাত্রের গায়ে কেকের ব্যাটার লাগবে না এবং কেকটা জড়াবে না, খুব সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে। খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবারে এই কাগজটা বসিয়ে দিচ্ছি। সেমভাবে কাগজের উপরেও আমি একটু তেল দিয়ে দেব এবং তেলটা লাগিয়ে নেব। ব্যাস, আমাদের কেকের পাত্র কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবারে কেকের ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম পাত্রে। এবার এটাকে একটু এইভাবে ট্যাপ করে নেব, যাতে এয়ার বাবলসগুলো না থাকে। ব্যাস, এবারে উপরে আমি টপিংসগুলো দিয়ে দেব। প্রথমেই এই কুচনো কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। নিজেদের পছন্দ মতো করে কিন্তু তোমরা 25শে ডিসেম্বরে অর্থাৎ বড়দিনে কেক বানাবে এবং সুন্দর করে এইভাবে কেকটা সাজিয়ে নিজের পরিবারের প্রিয়জনদেরকে উপহার দেবে। এবারে কাজু দিয়ে দিই। আর যারা ড্রাই ফ্রুটস পছন্দ না করো তারা কিন্তু এটা স্কিপ করতে পারো। এবারে টুটি ফুটি দিয়ে দেবো, এটা দিলে দারুণ কালারফুল হয়। কয়েকটা গোটা কিশমিশও দিয়ে দিই। ব্যাস, এর চেয়ে বেশি আর দেবো না। কেকটা কিন্তু সাজিয়ে দারুণ লাগছে, কি বলো বন্ধুরা? আর আশা করি বানানোর পর আরও বেশি সুন্দর লাগবে। এবার এটাকে মাইক্রোওভেনের ভিতরে প্রবেশ করাতে হবে। মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিলাম, ডোরটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে আমাদের টাইম সেট করতে হবে। কত বলেছিলাম? 6 মিনিট। দেখলে
6 টাইমার উঠলো। এবারে আমি এই যে স্টার্ট বাটনটা রয়েছে সেটাকে অন করে দিচ্ছি। আলাদা করে কিন্তু কোনো কনভেকশন মুড, কোনো প্রিহিট করা এগুলোর কিছুই প্রয়োজন নেই। মাইক্রোওয়েভ নর্মাল যেমন মাইক্রো অপশানে থাকে সেই অপশানে গিয়েই তোমরা 6 মিনিট কিন্তু এটাকে বেক করবে। হ্যাঁ, মাইক্রোওয়েভের টেম্পারেচার প্রত্যেকের হয়তো সমান নাও থাকতে পারে, তাই 6 মিনিট বাদে কিন্তু একটু চেক করে নেবে টুথপিক বা কোনো কাঁটা চামচ বা ছুরি দিয়ে। যদি বেক না হয় সেক্ষেত্রে আরও 1 থেকে 2 মিনিট বাড়িয়ে নিতে পারো। তো আমরা 6 মিনিট ওয়েট করি। ব্যাস 6 মিনিট কমপ্লিট। এবারে মাইক্রোওয়েভটা খুলি। আর এই যে মাইক্রোওয়েভের গরম পাত্র ধরার জন্য এই গ্লাভসটা কিন্তু কেনা হয়েছিল। হাতে কাঁটা চামচ নিয়ে নিয়েছি, একটু দেখে নিই চেক করে। এই যে একদম ক্লিন বেরিয়েছে, মাঝখানটা একটু দেখতে হবে। মাঝখানটাও কিন্তু একদম ক্লিন বেরিয়েছে। তো চলো এবারে গরম কেকের পাত্রটাকে সাবধানে বের করি। এই দেখো মোটামুটি ঠিকই আছে, কিন্তু একটু ফেটে ফেটে গেছে। নো প্রবলেম, চলো টেবিলে রাখি। এই যে কেকটা এখন ভীষণই গরম, দেখতেই পাচ্ছ। মোটামুটি বেশ ভালোভাবেই কিন্তু বেক হয়ে গিয়েছে। এবারে ঠান্ডা হলে পরে আমি এটাকে তখন ডিমোল্ড করব, ঠিক আছে? তো এখন ছুরি দিয়ে আমি সাবধানে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এটাকে রুম টেম্পারেচারে আসা অবধি ওয়েট করতে হবে, তারপর ডিমোল্ড করব। কেকটা তো রান্নাঘরে ঠান্ডা হতে দিলাম, সেই সময় ঘরে চলে এসেছি একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো। শীত কিন্তু জাঁকিয়ে পড়েছে আর ঠান্ডাটাও আমার লেগেছে। এই যে ব্ল্যাঙ্কেট, এতদিন ওই নর্মাল আমাদের কমফোর্টারটাই গায়ে দিচ্ছিলাম, তবে এবারে ফাইনালি ব্ল্যাঙ্কেটটা বার করব। এই যে এই ব্ল্যাঙ্কেটটা একদম ডবল ব্ল্যাঙ্কেট, বেশ বড় সড়ো মোটা সোটা। আর এটা কিন্তু আমার বিয়ের গিফট, আমি খুলেই দেখাই তোমাদের। আর এটাকে রাখা ছিল কোথায় জানো? ওই যে খাটের একদম ওই ধারের বক্সে। আজকে বার করা হয়েছে, আজকে বার করে বিছানার চাদর টাদর সব চেঞ্জ করেছে। এই হচ্ছে কমফোর্টারটা। কালারটাও কিন্তু বেশ ভালো, পুরো চেকসের মধ্যে গিয়েছে। আর বেশ 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 বড়, দেখো জাস্ট লেন্থটা দেখো, মানে আমাদের দুজনের হয়ে বেশি হবে। আর বেশ মোটা হওয়ার কারণে কিন্তু ঠান্ডাটাও একদম লাগবে না। তো আজকের থেকেই আমরা এই নতুন কমফোর্টারটা ইউজ করব। মানে বিয়ের 9 মাস পর বিয়ের গিফট আমাদের ইউজ হচ্ছে। কেমন এই কমফোর্টারটা অবশ্যই তোমরা জানিও। কমফোর্টার বলে না ব্ল্যাঙ্কেট বলে কি বলে জানি না, তো যাই বলে শীত তো মানিয়ে যায়, এটাই আর কি। অবশ্যই কিন্তু তোমরা জানিও। কমফোর্টারটাকে এইভাবে ফোল্ড করে আমি খাটের এরকম সাইড করেই রেখে দিলাম, কারণ এত বড় কমফোর্টার আবার ভাঁজ করে আমি যদি খাটের ড্রয়ারে ঢোকাই সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ অতটা বড় স্পেসও নেই। সেজন্য এখন এরকমই থাক, যখন আমাদের প্রয়োজন হবে না এরকম, তখন আমি একেবারে ফোল্ড করে খাটের এই জায়গায় রেখে দেবো। তো শীতকালে এরকমই থাকবে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, এই যে একটা দারুণ হ্যাক্স বা কনসিলার হ্যাক্স বলতে পারো। এদিকে চলে আসো, তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে একটা কনসিলারের বোতল রয়েছে, সুইস বিউটির একটা কনসিলার বোতল, একদমই ফুরিয়ে গেছে। এই দেখো নেই, এতে নেই। জাস্ট আমি সোয়াচ করছি, দেখো নেই, একদম ড্রাই হয়ে গিয়েছে। মানে যতটা ছিল আমি ততটা ইউজ করে ফেলেছি, এটা তো ফেলেই দিচ্ছিলাম। কিন্তু না, তোমরাও কিন্তু এরকম করবে না। এর মাঝে কিন্তু আরেকটা এরকম ক্যাপ থাকে, সেটাকে এইভাবে তুলতে হবে। এই যে তুলে নিলাম, দেখেছো? এবারে পুরো মুখটা কিন্তু খুলে গেল। এবারে দেখো যখন আমি এই যে এটা ঢোকাচ্ছি ব্রাশটা, কতটা প্রোডাক্ট আছে। এই দেখো, জাস্ট লুক অ্যাট কতটা প্রোডাক্ট আছে। সেই জন্য এটা কিন্তু একটা হ্যাক্স। অনেকটা প্রোডাক্ট কিন্তু এর ভিতরে থাকে, যেটা ওয়েস্ট কখনোই করবে না। জাস্ট কি করতে হবে, উপরের ক্যাপটাকে খুলে নেবে। কাজলের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা দারুণ হ্যাক্স আছে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। লিপস্টিকেরও এরকম হ্যাক্স আছে। তাহলে এবার থেকে পুরনো এরকম কনসিলার কন্টেনার একেবারেই ফেলবে না, পুরোটা একদম নিয়ে ইউজ করে তারপর খালি কন্টেনার ফেলে দেবে। কেমন লাগলো এই হ্যাক্সটা? বেশ কিছুক্ষণ পর আমি রান্নাঘরে চলে গেছিলাম, আর রান্নাঘরের ফ্যানটা আমি ছেড়ে দিয়ে গেছিলাম যাতে কেকটা একদম ঠান্ডা হয়ে যায়। মোটামুটি তো ঠান্ডা হয়ে গিয়েছে উপরের পোর্শন। তো এখন দুগ্গা বলে এটাকে ডিমোল্ড করতে হবে। তো একটা প্লেট নিয়ে আমি এর উপরে কেকটাকে দিয়ে দিচ্ছি। এবারে খুব সাবধানে এইভাবে আমি উল্টো করে দিলাম। এবারে হালকা একটু ট্যাপ করে নেব। এই যে ফাইনালি কিন্তু একদমই লাগেনি, খুলে তো এসছে। দেখা যাক এবারে
কাগজটাকে খুব সাবধানে খুলতে হবে। কাগজটাকেও ছাড়িয়ে নিলাম। এখনও কিন্তু তলার পোর্শনটা গরম আছে, নো প্রবলেম, কিন্তু বেশ স্পঞ্জি তো লাগছে দেখে। এবারে আরও একটা প্লেট আমি নিলাম, এই প্লেটটাকে আবারও এর উপরে দিয়ে দিচ্ছি এবং খুব সাবধানে আবারও উল্টে দিচ্ছি। এবারে তুলবো প্লেটটা। ব্যাস, আমাদের 6 মিনিটে তৈরি বিস্কিটের কেক কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। লুকিং ওয়াইজ তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, একটু হয়তো এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে, ফ্র্যাকচার হয়ে গিয়েছে, জানি না, আমার মনে হয় তেলের পরিমাণটা হয়তো একটু কম হয়ে গিয়েছে। ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট টাইম আশা করি আরও পারফেক্ট হবে। চাকু নিয়ে চলে এসেছি, এবারে কেক কাটিং। হ্যাপি অ্যাডভান্স ক্রিসমাস। বাহ, বেশ ভালোভাবেই কেটে গেল। আর এই হচ্ছে কেকের স্ট্রাকচারটা, দেখো কতটা সফট এবং স্পঞ্জি। আমি বোঝাতে পারছি তোমাদেরকে? ভীষণ সফট, ভীষণ। তো এই ফার্স্ট বাইটটা যে কাটলাম, প্রত্যেকবারের মতো এটা তোমাদের জন্য। তোমরা ফার্স্টে টেস্ট করো, মানে এখান থেকে তো টেস্ট করতে পারবে না, তোমরা বাড়িতে ঠিক এই রেসিপিটা ফলো করো, নিজেরা বানাও এবং টেস্ট করে তোমরা বলো যে সত্যি 6 মিনিটের এই বিস্কিটের কেকটা কেমন হয়েছে। আমি একটুখানি এখান দিয়ে ভেঙেও দেখাচ্ছি, দেখো, জাস্ট দেখো, দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে। তো চলো, কেক তো বানিয়ে নিলাম, কেটে নিলাম, এবার প্রবীরকে দেই। আরও একজন গেস্ট আছে, তাকেও দেবো, তারা টেস্ট করে বলুক আদেও কেকটা খেতে কেমন হয়েছে। দেখতে তো সুন্দর হয়েছে, এবার খেতে ভালো হলেই আমার জয়। আজকের এই কেকটা তো আমি মাইক্রোওভেনে বানিয়েছি, আর এই কমেন্টসটা আমাকে ভরে ভরে আসবে এইটা আমি জানি, যে দিদি তুমি তো মাইক্রোওভেনে বানালে, প্রত্যেকের বাড়িতে তো মাইক্রোওভেন থাকে না, তাহলে আমরা কেকটা কিভাবে বানাবো? সেটার উপায় রয়েছে। তোমরা যে কোনো কড়াই বা বড় পাত্র বা ডেচকিতে বালি বা লবণ দিয়ে নেবে, তার উপরে এই ধরনের একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে, স্ট্যান্ডটাকে রাখবে। তারপর কেকের যে পাত্রটা, তোমরা কাচের পাত্র নাও ইউজ করতে পারো, কারণ গ্যাসে কাচের পাত্র ইউজ না করাই বেটার। কোনো অ্যালুমিনিয়ামের পাত্র ইউজ করতে পারো, বা কেক মোল্ড যেগুলো হয় সেগুলো ইউজ করতে পারো, বা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার যেগুলো হয় সেগুলো ইউজ করতে পারো। সেইটা এর উপরে রেখে ঢাকা দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে 20 থেকে 25 মিনিট কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। কারণ 20 থেকে 25 মিনিট আমি বলছি, কারণ চেক করে করে কিন্তু ঢাকা খুলে তোমরা এটা করবে। মাইক্রোওভেনে যেমন একটা পারফেক্ট টাইম বলা যায়, এটা তো আমি কখনো গ্যাসে বানাইনি, তো গ্যাসে যখন বানাবে একটু তোমরা চেক করে নেবে এবং টুথপিক বা কাঁটা চামচ ফুটিয়ে দেখবে। কেকটা যখন একদম পরিষ্কার বেরোবে, অর্থাৎ কাঁটা চামচ এবং ছুরিটা, তখনই বুঝবে কিন্তু কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। এই যে কেক কেটে নিয়ে চলে এসেছি, প্রবীর রয়েছে, নাও ফার্স্ট ট্রায়াল করো কেমন হয়েছে দেখি। রানীকে দাও। এই যে রানী এসছে, রানীও টেনশনে আছে যে দিয়া দি কেমন কেক বানালো। ভালো হয়েছে সত্যি, মানে শীতকালে আমাদের ফার্স্ট কেক বানানো তাহলে মোটামুটি সাকসেসফুল হলো। থ্যাংক ইউ, দুজনের কাছে রিভিউ পেয়ে গিয়েছি, ভালো হয়েছে। এবারে ফাইনালি আমি ট্রাই করছি, দেখি কেমন হয়েছে। ঠিক আছে, মিষ্টিটা আরেকটু হলে বোধহয় বেটার হতো না? দোকানের কেকে মিষ্টি একটু বেশি থাকে। না এটা ঠিক আছে, মিষ্টি কম হলে আমরা খেতে পাচ্ছি, ভালো লাগছে। মানে এটা তো আলাদা করে কোনো ডিম দেওয়া না, আলাদা করে কোনো ময়দা বা কেকের যে কনডেন্স মিল্ক কিছুই দেওয়া না, সামান্য মারি বিস্কুট দিয়ে, সামান্য মারি বিস্কুট গুঁড়ো করে একটু দুধ দিয়ে, মানে দুধ বিস্কুট গুলে যেমন করে আমরা কেক বানাই ঠিক সেম সেটাই, বাট সেই হিসাবে ভালোই হয়েছে। ভালো হয়েছে বলেই আমি একটু ওদের বাড়িতেও পাঠাতে পারবো, একটু ওই বাড়িতেও পাঠাতে পারবো, সবাইকে দিতে পারবো অল্প অল্প করে। তো আজকে কেক বানানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আজকের ভিডিওটা এরকম ছোটোখাটোই রাখছি, শরীরটা যেহেতু একটু খারাপ সেই কারণে সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি। আগামীকাল খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে সংসারের ব্লগ নিয়ে চলে আসবো, কালকে পিঠেও বানাবো এবং সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ব্লগটা এরকম ছোট্ট খাট্টই রাখছি। কেক বানানোটা তোমরা রিকোয়েস্ট করেছিলে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব তাড়াতাড়ি আরও কেকের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। বেশি বেশি করে শেয়ার করে দিও, তাহলে সবাই আজকের এই সুন্দর কেকের রেসিপির ব্লগটা দেখতে পারবে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা টাটকা টাটকা তাজা তাজা স্পেশাল ব্লগের সাথে। এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট।